আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 ব্যাচ, তোমরা জানো ইতিমধ্যে কিছুদিন আগে এসএসসি 25 ব্যাচের কিন্তু বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। আর রেজাল্টটা দেখার পর মোটামুটি সবাই কিন্তু একমত যে এই রেজাল্টটা অন্যান্য ব্যাচের তুলনায় অনেক খারাপ একটা রেজাল্ট নিয়ে আসছে, অথবা আমরা বলতে পারি রেজাল্টটা একটা ধস নেমে আসছে। কিরকমের, এবছর আনুমানিক প্রায় 6 লাখেরও অধিক স্টুডেন্ট কিন্তু পরীক্ষায় উত্তীর্ণই হতে পারে নাই। জিপিএ 5 পরের কথা, অর্থাৎ পাসই করতে পারে নাই। এই বছর পাশের হার ছিল মাত্র 68.45%। আমি যদি একটু অন্যভাবে বলি যে 10 জনের মধ্যে 4 জনই প্রায় পাস করতে পারে নাই। আবার জিপিএ 5 এর হারও কিন্তু কমে আসছে। এই বছর মাত্র 1,39,032 জন জিপিএ 5 পেয়েছে। এখন কথা হচ্ছে কেন? এখানে অনেকগুলোই ফ্যাক্টর আছে। সবথেকে বড় একটা ফ্যাক্টর যদি বলা যেতে পারে যে গ্রেস মার্কিং ছিল না, তাই না? যেটা সহানুভূতি নাম্বার যেটা ছিল ওইটা এবছর ছিল না। আবার আরেকটা জিনিস আছে, স্টুডেন্টদের প্রপার প্রিপারেশনের অভাব। তারা সঠিক গাইডলাইনটাও ঠিক মতো নেয় নাই, আবার সঠিকভাবে প্রিপারেশনও অনেকে নেয় নাই। অনেকেই হচ্ছে অত সিরিয়াসলি দেয় নাই, ভাবছে পরীক্ষা অ্যাটেন্ড করলে পাস হয়ে যাবে, জিপিএ 5 এমনি এমনি দিয়ে দিবে। এরকম করতে করতে দেখা যায় যে ভালো প্রিপারেশন না নেওয়ার কারণে রেজাল্টটা এরকম খারাপ হয়ে আসছে। এখন এসএসসি 26 যারা আছো, তোমাদের কিন্তু প্রপার টাইম আছে এখনো এইখান থেকে শিক্ষা নিয়ে তোমাদের কাজে লাগানো। তোমরা জানো যে ইতিমধ্যে আমরা রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 শেষ করে ফেলেছি প্রায়। আমরা এখন এসএসসি 26 ব্যাচের জন্য চলে আসছি একদম লাস্ট পর্যায়ে, দ্য এন্ড গেম, অর্থাৎ রাউন্ড 4 এ। আমরা এবছর এসএসসি 26 অর্থাৎ ক্লাস 10 এ যারা আছে তাদের সম্পূর্ণ সিলেবাস, যেটা সরকার থেকে প্রদত্ত শর্ট সিলেবাস, সেটাকে 4টা ভাগে ভাগ করে দিয়েছিলাম। প্রত্যেকটা ভাগকে আমরা রাউন্ড বলতাম, রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, রাউন্ড 4। ইতিমধ্যে রাউন্ড 1 কমপ্লিট, রাউন্ড 2 কমপ্লিট। প্রত্যেকটা রাউন্ডে এভারেজে 90 প্লাস করে ক্লাস ছিল। রাউন্ড 3 আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। এখন শুরু হতে যাচ্ছে রাউন্ড 4। এখন তোমরা রাউন্ড 4 এ এই যে 2000 টাকার যে কোর্স, এই কোর্সটিতে মাত্র 1500 টাকায় ভর্তি হতে পারবে 24 জুলাই পর্যন্ত, কারণ 25 জুলাই থেকে আমাদের রাউন্ড 4 এর ক্লাস শুরু হয়ে যাবে। এখন কথা হচ্ছে, এই যে রাউন্ড 4, এই রাউন্ড 4 এ আসলে আমরা কি কি পড়িয়ে থাকি বা প্রত্যেকটা রাউন্ডে কি কি পড়িয়েছিলাম। আমরা হচ্ছে তোমাদের এখানে 9টা সাবজেক্ট পড়াই থাকি। বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, টোটাল 9টা সাবজেক্ট। এবার রাউন্ড 4 যেটা শুরু হতে যাচ্ছে, সেটাতে আমাদের আর কি কি বাকি আছে সেগুলো নিয়ে তো রাউন্ড 4। প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিছু কিছু টপিক নিয়ে আমরা রাউন্ডগুলো সাজিয়ে থাকি। তো রাউন্ড 4 এ আমি যদি আমার পার্টটা বলি, আমি তোমাদের রফিক ভাইয়া, যিনি তোমাদের ম্যাথ, হায়ার ম্যাথ আর ফিজিক্স পড়িয়ে থাকে প্রিমিয়াম ব্যাচের। তো এখানে ফিজিক্সে তোমাদের পড়ানো হবে রাউন্ড 4 এ আলোর প্রতিফলন আর স্থির বিদ্যুৎ। কেমিস্ট্রিতে হচ্ছে খনিজ সম্পদ, জীবাশ্ম। আচ্ছা, কেমিস্ট্রি তো সাজাতে পার্ট। আমার হচ্ছে হায়ার ম্যাথে হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি আর সমতলীয় ভেক্টর পড়ানো হবে। আর গণিতে হচ্ছে বীজগণিতিক অনুপাত, সমানুপাত ও পরিসংখ্যান পড়ানো হবে। এভাবে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস নিয়ে আমাদের রাউন্ড 4 পড়ানো হবে। আর ইতিমধ্যে আমরা রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 পড়ে আসছি। আর এইটা কমপ্লিট হওয়ার মাধ্যমে আমাদের পুরো এসএসসি যে শর্ট সিলেবাস ছিল সেটা সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ পুরো প্রিপারেশনটা সরকারের যে প্রদত্ত ডাটা অনুসারে যে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে প্রি টেস্ট, ইনশাআল্লাহ প্রি টেস্টের আগে আমরা এটা শেষ করে ফেলবো। এরপর আরো পরের টেস্ট। যারা আমাদের সাথে শুরু থেকে ছিল তারা কিন্তু রাউন্ড 1 কমপ্লিট করেছে, রাউন্ড 2 কমপ্লিট করেছে, রাউন্ড 3 কমপ্লিট করে ফেলে, মানে অলমোস্ট হয়ে গেছে। এখন রাউন্ড 4টা আমাদের সাথে থাকলে তাদের কিন্তু একটা প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এখন কথা হচ্ছে, এই ক্লাসগুলো আমরা কিভাবে নিয়ে থাকি। ক্লাসগুলো হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে হয়ে থাকে, ফেসবুক প্রাইভেট গ্রুপে, হ্যাঁ, প্রাইভেট গ্রুপে হয়ে থাকে। আর ক্লাসগুলো একটু রেকর্ডেড থাকে, বাট রেকর্ডেড বলতে একদম পুরাতন রেকর্ডেড সেটা না, একদম ইনস্ট্যান্ট রেকর্ডেড। ধরো আজকের ক্লাস আজকে রেকর্ড করে তোমাদেরকে আপলোড করা হচ্ছে। এখন ক্লাসগুলো একটা শিডিউল অনুসারে আপলোড করা হয়। নরমালি হচ্ছে শুক্র আর শনিবারে আমরা 3টা করে ক্লাস দিয়ে থাকি। সানডেতে থাকে হচ্ছে লাইভ সেশন। আবার এটা লাইভ সেশনটা ডিপেন্ড করে, মাঝে মাঝে স্টুডেন্টদের ডিমান্ড অনুসারে চেঞ্জ করা হয়, বাট শিডিউল এটা চেঞ্জ করা হয় না। যে রবিবারে কোনো রেকর্ডেড ক্লাস যাবে না, বাট বাকি দিনগুলোতে শুক্র শনিতে 3টা আর বাকি দিনগুলোতে 2টা করে রেকর্ডেড ক্লাস যেয়ে থাকে। এভাবে হচ্ছে আমরা কিন্তু কন্টিনিউয়াস প্রেসারের মাধ্যমে রেখে তাদের সিলেবাসটা শেষ করে ফেলতেছি, বা অলরেডি অনেকেরই এখানে সম্পূর্ণভাবে সিলেবাসটা শেষ। এখন কথা হচ্ছে যে তোমরা কেন ভর্তি হবে প্রিমিয়াম ব্যাচে। তো ইতিমধ্যে আমাদের যে রাউন্ড 1 ছিল, রাউন্ড 1 এ আমরা 200 ক্রস করে ফেলেছি। আমাদের পেইড স্টুডেন্ট বা প্রিমিয়াম ব্যাচে যারা ভর্তি ইচ্ছুক তাদের সংখ্যা অলরেডি 200 ক্রস করে ফেলেছে। এখন রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 প্রত্যেকটা রাউন্ডে কিন্তু আমাদের যারা স্টুডেন্ট ছিল
তারা কিন্তু রাউন্ড 1 কমপ্লিট করে রাউন্ড 2 এ আসছে। অর্থাৎ আমাদের যদি রাউন্ডগুলা ভালোভাবে না হইতো তার মানে রাউন্ড 1 থেকে কিন্তু কেউ রাউন্ড 2 তে আসতো না, আবার রাউন্ড 2 শেষের পর কিন্তু রাউন্ড 3 তেও এনরোল হইতো না। এখন সর্বশেষ পর্যায়ে আসছে হচ্ছে আমরা রাউন্ড 4, অর্থাৎ আমরা কিন্তু স্টুডেন্টদের ট্রাস্ট অর্জন করতে পেরেছি। কাদের? স্টুডেন্টদের। কারণ আমি বলি রাউন্ড 1 এ আমরা এর আগেও বলেছি আমরা প্রায় হচ্ছে 93টা মনে হয় ক্লাস দেওয়া হয়েছে বা দিয়েছি। রাউন্ড 2 তে হচ্ছে আমরা মনে হয় 97 না 95টা, রাউন্ড 3 তে হচ্ছে অলরেডি হচ্ছে 70 ক্রস করে গেছে। এখন রাউন্ড 4 পেন্ডিং। এত ক্লাস কিন্তু আমরা কমিটমেন্ট দিয়েছিলাম দেখেই কিন্তু দিচ্ছি। এখন এই ট্রাস্ট কিন্তু আমরা স্টুডেন্টদের থেকে অর্জন করেছি, প্লাস গার্ডিয়ানদের কাছ থেকেও কিন্তু আমরা অর্জন করেছি। আমরা কিন্তু গার্ডিয়ানের সাথে একটা মিটিং করেছি। ওই মিটিং এ তোমরা যদি জানতে চাও যে কিরকম কথাবার্তা হয়েছে আমাদের, তোমার ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া থাকবে, ওইটা চেক করে নিতে পারো যে গার্ডিয়ানরা আমাদের সম্পর্কে কি বলছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা পড়াই কিরকম ভাবে এই রাউন্ডগুলোতে, বা প্রিমিয়াম ব্যাচের এক্সট্রা ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো কি। আমরা এখানে, তোমরা তো আমাদের ইউটিউবে যারা ক্লাস দেখেছো তারা একটু হলেও জানো যে আমরা কিন্তু প্রত্যেকটা টপিকের কিন্তু কি করি বলতো, টপিকের একদম বেসিকে যাই, প্রত্যেকটা টপিকের একদম বেসিকে যাই। আচ্ছা, বেসিকে যাওয়ার পরে বেসিক থেকে আমরা কিন্তু প্র্যাকটিসে যাই। এখন এই প্র্যাকটিসটা কিন্তু আমরা এখনই বোর্ড কোশ্চেন ওয়াইজ প্র্যাকটিস করাচ্ছিলাম বা করায় আসতেছি। কিভাবে? বোর্ড কোশ্চেন ওয়াইজ। তো এইভাবে পুরো একটা চ্যাপ্টার কমপ্লিট করা হয়। পুরো চ্যাপ্টার কমপ্লিট করার পরে আমরা কিন্তু এমসিকিউ ওয়ান শট ক্লাস করাই, অর্থাৎ যেন এমসিকিউ এর প্রতি তাদের ভীতিটা কেটে যায়। এমসিকিউ ওয়ান শটের পর ওই চ্যাপ্টারের উপরে আবার সিকিউ ওয়ান শট ক্লাসগুলো থাকে, যেন সে পরবর্তীতে রিভিশনটা খুব ভালোভাবে সম্পন্ন করতে পারে। এরপরে কি থাকে? এরপরে থাকে হচ্ছে আমাদের ওয়েবসাইটে, হ্যাঁ আমাদের ওয়েবসাইটে কি থাকে বলতো, আমাদের ওয়েবসাইটে থাকে হচ্ছে প্রিমিয়াম ম্যাটেরিয়ালস। কি থাকে? প্রিমিয়াম ম্যাটেরিয়ালস। ক্লাস নোট না, এটা হচ্ছে আমাদের কোন জিনিসগুলো বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা প্র্যাকটিসের জন্য যে প্রশ্নগুলো আমরা ওদেরকে দিয়ে থাকি সেটাই হচ্ছে প্রিমিয়াম ম্যাটেরিয়ালস। সেটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আমরা ওদেরকে প্রোভাইড করে থাকি। এরপরে ওয়েবসাইটের মাধ্যমে কি থাকে? ওয়েবসাইটের মাধ্যমে এক্সাম দিতে পারে। কিরকম ভাবে এক্সাম দিতে পারে? চ্যাপ্টার ওয়াইজ এক্সাম। এখানে এমসিকিউ এক্সাম, রিটেন এক্সামগুলো হচ্ছে আমরা প্রত্যেকটা রাউন্ড শেষের পরে টেস্ট পরীক্ষার আগে সবাইকে একটা রুটিন অনুসারে সবার প্রত্যেকের একটা রিটেন পরীক্ষা নিব, যেখানে আমরা ওদের খাতা নিজেরাই কাটবো, ওদেরকে আমরা বলবো কোনখানে কি কি সমস্যা, ওরা এখান থেকে ফিডব্যাক পেয়ে যাবে। এই ফিচার্স গুলো নিয়েই হচ্ছে আমাদের প্রিমিয়াম ব্যাচ। অলরেডি রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 শেষ। আমি যদি বলি আমাদের প্রায় 75 না 80% সিলেবাস অলরেডি শেষ। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা প্রাইভেট গ্রুপে এখানে ক্লাসগুলো করাই থাকি। ক্লাসগুলো হয় ফেসবুক প্রাইভেট গ্রুপে রেকর্ডেড। আর এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি করি? ওয়েবসাইটের মাধ্যমে আমরা দিই হচ্ছে ম্যাটেরিয়ালস আর হচ্ছে এক্সাম। এই হচ্ছে আমাদের ফিচার্সগুলো। এখন কথা হচ্ছে যে ভর্তি হবে কিভাবে আমাদের এই প্রিমিয়াম ব্যাচের রাউন্ড 4 এ। তোমরা এখন ভর্তি হবে কিভাবে? আমরা বলি আমাদের প্রত্যেকটা রাউন্ড কিন্তু 2000 টাকা করে, বাট এই যে প্রত্যেকটা রাউন্ড শুরুর আগে আমরা কিন্তু একটা নির্দিষ্ট সময় দিই ডিসকাউন্টের। এইবারও এই যে এখন থেকে শুরু করে 24 জুলাই পর্যন্ত তোমাদের সময় থাকবে এই 2000 টাকার কোর্স মাত্র 1500 টাকায় এনরোল করা। এরপরে কিন্তু 24 জুলাই পরে কিন্তু 2000 টাকা করেই হয়ে যাবে। ভর্তি হওয়ার জন্য তোমরা আমাদের ওয়েবসাইটে যাবা। ওয়েবসাইটের নাম তো তোমরা জানো, schoolmathematics.com.bd। তো ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে তোমরা সবার প্রথম ফোনের থেকে গেলে এরকম ভাবে একটা ইন্টারফেস দেখতে পারবা। এখানে লগইনে ক্লিক করবা। কোথায় ক্লিক করবা? লগইনে। তো যারা অ্যাকাউন্ট খুলে রেখেছো তারা হচ্ছে ফোন নাম্বার দিবা, পাসওয়ার্ড দেওয়ার পরেই তোমাদের এই যে ড্যাশবোর্ড ওপেন হবে, এটাকে আমরা বলি ড্যাশবোর্ড। আচ্ছা, তো ড্যাশবোর্ডে আসার পরে তোমরা হচ্ছে এই জায়গাটাতে ক্লিক করবা যে এনরোল এ নিউ কোর্স, অর্থাৎ তুমি নতুন কোর্সে এনরোল করতে চাচ্ছ। এখানে ক্লিক করলেই তোমার সামনে বিভিন্ন কোর্সগুলো অ্যাভেলেবল হয়ে যাবে। তো তুমি হচ্ছে স্ক্রল করে নিচে যাবা, নিচে গেলেই তুমি দেখতে পারবা এই যে এইটা এসএসসি 26 প্রিমিয়াম ব্যাচ রাউন্ড 4। দেখো 2000 টাকাটা এখন কত টাকা লেখা? 1500 টাকা। তো তুমি এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে তোমার কাছে যে রাউন্ড 4 এ বিস্তারিত তথ্য আসবে, এটা স্ক্রল করে নিচে যাবা। স্ক্রল করে নিচে যাওয়ার পরেই তোমার কাছে যেটা আসবে যে বাই নাও। তো বাই নাও এ ক্লিক করার পরে তোমার কাছে হচ্ছে একটা বিল আসবে, যে তোমার নাম কি, তোমার ফোন নাম্বারটা, এখানে অবশ্যই ইমেলটা দিয়ে দিতে হবে, একটা তোমার নিজের ইমেলটা অবশ্যই দিতে হবে। হ্যাঁ, এখানে তোমার অ্যাড্রেস নেবে,
আচ্ছা, এরপরে তোমার কাছে নিচের দিকে গেলে তুমি দেখতে পাবে যে তোমার কত টাকা বিল হচ্ছে সেটা লেখা, আর বিকাশ মেথডটা হচ্ছে মানে পেমেন্ট মেথড হচ্ছে বিকাশ। তো এখানে প্লেস অর্ডারে ক্লিক করবা। প্লেস অর্ডারে ক্লিক করার পরে বিকাশের একটা গেটওয়ে, এটাকে আমরা বলি গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে, এটা চালু হবে। এটা বিকাশ থেকেই প্রদত্ত। দেখো বিকাশ থেকে স্কুল ম্যাথমেটিক্স যে কোম্পানি, সেই কোম্পানিকে দেওয়া হয়েছে। দেখো এখানে লেখা থাকবে কত টাকা কাটা হচ্ছে। তো এইখানে তোমরা বিকাশ নাম্বার দিবা, যেই নাম্বার থেকে পেমেন্ট করতে চাচ্ছ বা যেই নাম্বারে তোমরা বিকাশে টাকা ভরে রাখছো সেই বিকাশ নাম্বারটা দিবা। ওই সিমটা তোমার বাটন ফোনও হইতে পারে, কোনো সমস্যা নাই। তুমি এখানে নাম্বার দিবা, ঠিক আছে, মানে তোমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবা। দেন এখানে কনফার্ম দেওয়ার পরে তোমার কাছে কি আসবে, একটা ওটিপি আসবে বিকাশ থেকে। ওই ওটিপিটা এখানে দিয়ে দিবা। ওটিপি দেওয়ার পর তোমার এখানে পিন চাবে, তোমাদের বিকাশের পিনটা দিয়ে দিবা। এখন আবার একটু ভয় পাও না যে পিন কেন দিব, এটা বিকাশ থেকেই দেওয়া। এটা সব অফিসিয়াল কাজ কারবার এভাবেই সম্পন্ন করা হয়, বুঝতে পারছো? আচ্ছা, তো ওইটা দেওয়ার পরে অটোমেটিক তোমার বিকাশ থেকে 1500 টাকা কেটে নিবে। তোমাকে লিখতে হবে না যে 1500 টাকা কেটে নিন, এরকম কিছু লিখতে হবে না। তো কেটে নেওয়ার পরেই তুমি হচ্ছে কি হয়ে যাবে জানো, তুমি ওইখানে ট্রানজাকশন সাকসেসফুল হবে, ওকে ক্লিক করবা। এরপর তুমি এই যে আবার তোমার প্রোফাইলে আসবা বা ড্যাশবোর্ডে আসবা। ড্যাশবোর্ডে আসার পরে এই যে তুমি এখন এনরোলড কোর্সে যাবা। এনরোলড এখানে পাস্ট টেন্স, তাই না, অর্থাৎ যেগুলো তুমি কিনেছো। এনরোলড কোর্সে গেলে তুমি নিচের দিকে গেলেই পেয়ে যাবা এসএসসি 26 প্রিমিয়াম ব্যাচ রাউন্ড 4। এরপর তুমি কি করবা বলো তো, রাউন্ড 4 এ ক্লিক করার পর ঢুকলেই উপরে দেখো তোমার কাছে ওয়েবসাইটের অ্যাক্সেস চলে আসবে। অর্থাৎ এখানে তুমি ম্যাটেরিয়ালস গুলো পাবা, হ্যাঁ ম্যাটেরিয়ালস পাবা, এক্সাম দেখতে পারবা। যদি আমরা এখনো রাউন্ড 4 এর ম্যাটেরিয়ালস আর এক্সাম এখনো সেট করি নাই, কারণ ক্লাসই তো শুরু হয় নাই। তো যাই হোক, তো উপরেই তোমরা এখানে পেয়ে যাবা প্লিজ জয়েন দ্য কমিউনিটি গ্রুপ, অর্থাৎ যে প্রাইভেট গ্রুপটা। এখানে তুমি ক্লিক করলেই একটা প্রাইভেট গ্রুপের লিংক পাবা, ওইখানে তথ্য দিবা। তথ্য দিলে 24 ঘন্টার মধ্যে প্রাইভেট গ্রুপে তোমাকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। অর্থাৎ ওই গ্রুপে তুমি ক্লাস করবা, আর এই যে ওয়েবসাইটের মাধ্যমে বারবার ঢুকে তুমি এক্সাম আর ম্যাটেরিয়ালস গুলো পেয়ে যাবা। এই হচ্ছে আমাদের ভর্তি প্রসেস। এখন যদি কারো সমস্যা হয় যে ভাইয়া এত কিছু বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে তোমরা কি করবা, 01869342869 01869342869 এই নম্বরে বিকাশের পেমেন্ট অপশনে যাবা। কোথায় যাবা, তোমার বিকাশ অ্যাপ ওপেন করে বিকাশের পেমেন্ট অপশনে যাবা। পেমেন্ট অপশনে যে এই নাম্বারটাতে 1500 টাকা পাঠাবা। আবার বলতেছি পেমেন্ট, ঠিক আছে, নট সেন্ড মানি, সেন্ড মানি না, ঠিক আছে, নট সেন্ড মানি, এটা না। কোথায় যাবা, পেমেন্টে যে এই নাম্বারে 1500 টাকা পাঠাবা। এরপরে তোমরা পাঠাইলা, যে নাম্বার থেকে পাঠাচ্ছো নাম্বারটা তো মনে থাকবে, বা লাস্টের দুইটা ডিজিট, তুমি দোকান থেকে পাঠালে লাস্টের দুইটা ডিজিট মাথায় রাখবা। দেন তোমরা হোয়াটসঅ্যাপে নক দিবা। কোথায় নক দিবা, হোয়াটসঅ্যাপে 01568792170। তাহলে তোমাকে ম্যানুয়ালি চেক করার মাধ্যমে প্রাইভেট গ্রুপের অ্যাক্সেস আর ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিয়ে দেওয়া হবে, বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের প্রসেস। তো আমার বিশ্বাস যে তোমরা যারা আমাদের প্রিমিয়াম ব্যাচের আগে নাও নাই, অ্যাটলিস্ট তারা এই রাউন্ড 4টা ট্রাই করে দেখতে পারো যে আমরা আসলে কিভাবে সারা বছর সার্ভিস দিয়ে আসছিলাম। এর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আমরা কিভাবে এফোর্ট দিয়ে আসছি, কিভাবে পড়ে আসছি, কিভাবে গাইডলাইন দিয়ে আসছি, আর কিভাবে তোমাদের প্রিপারেশনটা নিতে আমরা তোমাদেরকে সহায়তা করতে পারি। তোমরা যারা এখনো রাউন্ড 4 এ আসো নাই, রাউন্ড 4 এ আসতে পারো, এটা তোমাদের জন্য একটা বেস্ট ডিসিশন হবে। আর লাস্ট মুহূর্তে একদম, কিন্তু এখন বলা যেতে পারে লাস্ট মুহূর্তে, কারণ তোমরা এমন একটা ব্যাচ যেই ব্যাচ কোনো বোর্ড পরীক্ষা এর আগে ফেস করো নাই। এমন একটা ব্যাচ তোমরা সামনে দেখলা যে তোমাদের প্রিভিয়াস ব্যাচের উপর দিয়ে কি পরিমাণ ঝড়টা গেল, সামনে কিন্তু এখন তোমরা দাঁড়ায় আসছো। তোমরা এমন ভাবে দাঁড়ায় আসছো তোমাদের এর আগে কোনো পূর্বের অভিজ্ঞতা নাই। তো তোমাদের কিন্তু একটা ভালো প্রিপারেশন, ভালো গাইডলাইন দরকার। তো আমি যেটা মনে করি, অনেক ভালো প্ল্যাটফর্ম আছে, অনেক ভালো টিচাররা আসছে পড়াচ্ছেন, বাট তোমরা যদি আমাদের কাছে আসো অবশ্যই আমাদের থেকেও তোমরা একটা বেস্ট সার্ভিস পেয়ে থাকবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।